লাখপতি দিদি আজকের আমার আলোচ্য বিষয় বা আজকের আমার ভিডিও হচ্ছে লাখপতি দিদি। দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক কি রাজ্য সরকার হোক, সামাজিক অর্থনৈতিক উন্নয়নের জন্য সমস্ত সরকারি, সে স্টেট গভর্নমেন্ট হোক কি সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, তারা কিন্তু সমাজের যে 4টি স্তম্ভ রয়েছে সেই স্তম্ভগুলো নিয়েই কিন্তু তাদের অ্যানালাইসিসগুলো চলতে থাকে। যদি সেই 4টি স্তম্ভকে কোনোভাবে শক্তপোক্ত করে দেওয়া যায়, তাহলে সমাজের অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে সামগ্রিক উন্নয়ন কিন্তু পসিবল। সেই 4টি স্তম্ভ কি? প্রথমেই রয়েছে দেখুন গরিব। গরিব হচ্ছে একটা স্তম্ভ, দ্বিতীয় হচ্ছে মহিলা, তৃতীয় হচ্ছে যুবক, চতুর্থ হচ্ছে চাষি। সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্নভাবে এই 4টি স্তম্ভ নিয়ে, এই 4টি স্তম্ভ যাতে শক্তপোক্ত আরো করা যায় সামগ্রিক উন্নয়নের জন্য সমাজের, তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রিসেন্টলি যেটা করেছেন সেটা হচ্ছে মহিলাদের জন্য লাখপতি দিদি। এর আগে আমরা শুনেছি অঙ্গনওয়াড়ি দিদি, মেডিসিনওয়ালি দিদি, ব্যাংকওয়ালি দিদি, এবং এরপরে এসছে লাখপতি দিদি। এবার লাখপতি দিদি ব্যাপারটা কি? এটা অ্যাকচুয়ালি গ্রামীণ স্বসহায়ক দলের, গ্রামীণ নট শহর, গ্রামীণ স্বসহায়ক দলের যারা কর্মী রয়েছেন, এবং এখানে একটা পরিসংখ্যান পাওয়া যাচ্ছে সারা ভারতে 83 লাখ স্বসহায়ক দল রয়েছে, এবং সেই স্বসহায়ক দলে 9 কোটি মহিলা কিন্তু কাজ করেন। সেই 9 কোটি মহিলার মধ্যে 2 কোটি মহিলাকে বেছে নেওয়া হয়েছে বা হবে, এই ধরনের একটা স্বপ্ন কিন্তু নরেন্দ্র মোদী এই বছরই 15ই আগস্টের ভাষণে কিন্তু বলেছিলেন যে তার স্বপ্ন রয়েছে যে 2 কোটি মহিলাকে তারা স্বনির্ভর করবেন, প্রতি বছরে 1 লক্ষ টাকা তারা কিন্তু ইনকাম করবেন। ফলে কি হবে? তারা সাংসারিকভাবে অনেক বেশি স্ট্রং হবেন, নিজের সংসারে অনেক সহায়তা করতে পারবেন মহিলারা। কেননা যে মহিলাদের উন্নয়ন বা ক্ষমতায়ন, যেটাকে বলা হয় ওমেন এম্পাওয়ারমেন্ট, এই ব্যাপারে সমস্ত সরকারই কিন্তু এগিয়ে এসছে। তো চলুন ভিডিওটা একটু দেখে নেওয়া যাক। নরেন্দ্র মোদী 15ই আগস্টের ভাষণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী लाखपति दीदी ने की बोले। जब नारी सम्मान की बात करते हैं, मुझे अभी एक देश में दौरा कर रहा, तो वहां एक बहुत ही सीनियर मिनिस्टर, उसने मुझे एक सवाल पूछा। उसने कहा, आपके यहां बेटियां साइंस और इंजीनियरिंग के विषयों की पढ़ाई करती हैं क्या? उसमें क्या था? मैंने उनको कहा, आज मेरे देश में लड़कों से ज्यादा बेटियां आज स्टेम यानी साइंस, टेक्नोलॉजी, इंजीनियरिंग और मैथ, अधिकतम भाग मेरी बेटियां ले रही है। तो उनके लिए अचरज था। ये सामर्थ्य आज हमारे देश का देख रहा है। मेरे प्यारे परिवारजनों, आज 10 करोड़ महिलाएं विमेन सेल्फ हेल्प में जुड़ी हुई है, और विमेन सेल्फ हेल्प ग्रुप के साथ आप गांव में जाएंगे तो आपको बैंक वाली दीदी मिलेगी, आपको आंगनवाड़ी वाली दीदी मिलेगी, आपको दवाई देने वाली दीदी मिलेगी। और अब मेरा सपना है 2 करोड़ लखपति दीदी बनाने का, गांव में 2 करोड़ लखपति दीदी। और इसके लिए एक नया अभिगम भेजा। साइंस और टेक्नोलॉजी, हमारे गांव की महिलाओं का भी सामर्थ्य देखता हूं मैं, और इसलिए हम एक नई योजना सोच रहे हैं कि हमारे एग्रीकल्चर सेक्टर में टेक्नोलॉजी आए, एग्री टेक को बल मिले। इसलिए विमेन सेल्फ हेल्प ग्रुप की बहनों को हम ट्रेनिंग देंगे, ड्रोन चलाने की, ड्रोन रिपेयरिंग की हम ट्रेनिंग देंगे, और हजारों ऐसे विमेन सेल्फ हेल्प ग्रुप को भारत सरकार ड्रोन देगी, ट्रेनिंग देगी, और हमारे एग्रीकल्चर के काम में ड्रोन की सेवाएं उपलब्ध हो। इसके लिए हम शुरुआत करेंगे। प्रारंभ हम 15,000 विमेन सेल्फ हेल्प ग्रुप के द्वारा ये ड्रोन की उड़ान का हम आरंभ कर रहे हैं। ভিডিওটি শুনলেন। এবার দেখুন এই লাখপতি দিদি শুরুটা হয়েছিল কবে? 23শে ডিসেম্বর 2023 বিজেপি শাসিত রাজস্থানে প্রথম শুরু হয়েছিল, এবং এই রাজ্যে 11.24 লক্ষ গ্রামীণ স্বসহায়ক দলের মহিলারা এই সুবিধা পেয়েছেন। এটা হচ্ছে লাখপতি দিদি শুরু হয়েছিল, ঠিক আছে? এবার শুরু তো হয়েছিল, এবার লাখপতি দিদি আসলে ব্যাপারটা কি একটু জেনে নেওয়া যাক। দেখুন লাখপতি দিদি যোজনাটা কি, যে আমি আগেও বলেছি ব্যাংকওয়ালি দিদি, অঙ্গনওয়াড়ি দিদি, দাওয়াইওয়ালি দিদি, এবং তারপরে এসছে লাখপতি দিদি। ভারতবর্ষের সমস্ত রাজ্যের গ্রামাঞ্চলের স্বসহায়ক মহিলাদের ক্ষমতায়ন এবং আত্মনির্ভরতা বাড়ানোর লক্ষ্যে
ওমেন এম্পাওয়ারমেন্ট বাড়ানোর জন্য সরকারি প্রশিক্ষণের মাধ্যমে সহজ শর্তে লোন প্রদান করে মহিলাদের বছরে 1 লক্ষ টাকা আয়ের রাস্তা দেখানোর জন্য 23 ডিসেম্বর 2023 বিজেপি শাসিত রাজস্থানে শুরু হয় প্রথম লাখপতি দিদি। অসামান্য সাফল্যের পর এই প্রকল্প সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার জন্য ভারতের অর্থমন্ত্রী মাননীয়া নির্মলা সীতারামনজি 2024-25 অর্থবর্ষের বাজেটে 2 কোটি মহিলা থেকে বাড়িয়ে 3 কোটি মহিলাকে এই সুবিধা দেওয়ার কথা বা লক্ষ্যমাত্রা স্থির করেন। ঠিক আছে, আমরা সেই ভিডিওটাও দেখবো। মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি এই লাখপতি দিদির যে বাজেটে যে বাড়িয়েছেন 1 কোটি মহিলার সংখ্যাটা বাড়িয়েছেন, চলুন সেই ভিডিওটা একটু দেখে নেওয়া। लाखपति दीदी 83 lakh SHGs, 83 lakh SHGs with 9 crore women are transforming rural socio-economic landscape with empowerment and self-reliance. Honorable Speaker sir, their success has assisted nearly 1 crore women to become Lakhpati Didi already. They are an inspiration to others. Their achievements will be recognized through honoring them. Buoyed by the success, it has been decided to enhance the target for Lakhpati Didi from 2 crores to 3 crores. লাখপতি দিদির যে অ্যাডভান্টেজ গুলো রয়েছে, মানে সুবিধা, এই সুবিধাগুলো কি রয়েছে? স্কিল ট্রেনিং এর মাধ্যমে ব্যবসা শুরু করা। দেখুন, স্কিল ট্রেনিং ব্যাপারটা কিন্তু কোনো রাজ্যেই বা কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা ভারতবর্ষের কোনো রাজ্যেই কিন্তু নতুন কোনো কথা নয়। ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের PMKVY রয়েছে, এই ধরনের আরো অনেক স্কিল ডিপার্টমেন্ট রয়েছে, যেমন উদ্যমের যে ডিপার্টমেন্টটা রয়েছে, MSME থেকে প্রচুর কিন্তু মহিলা পুরুষদের ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে। তারা ট্রেনিং এর মাধ্যমে বিভিন্ন সরকারি লোন, সাবসিডি লোন তারা পেয়ে কিন্তু ব্যবসা বাণিজ্য করছে। এটা কিন্তু নতুন কিছু কথা নয়, কিন্তু শুধুমাত্র পার্টিকুলার গ্রামীণ স্বসহায়ক দলের মহিলাদের জন্য কোনো প্রজেক্ট কিন্তু এই প্রথমবার, যেটা কিনা নরেন্দ্র মোদী স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্ন পূরণ করেছেন নির্মলা সীতারামন, এবং তার লক্ষ্যমাত্রা বাড়িয়েও দিয়েছেন এই বছরের বাজেটে, আপনারা শুনলেন। তো কি ট্রেনিং দেওয়া হবে? পার্টিকুলার বহু কিছু ট্রেনিং কিন্তু দেওয়া হচ্ছে অলরেডি বিভিন্ন মহিলাদের উন্নয়নের জন্য। সে সেলাই থেকে শুরু করে বহু ট্রেনিং, নার্সিং থেকে শুরু করে পাম্পলিং, বহু ট্রেনিং কিন্তু দেওয়া হচ্ছে। তো এখানে যে পার্টিকুলার ট্রেনিং এর কথা বলা রয়েছে, নরেন্দ্র মোদী বললেন, মাননীয় প্রধানমন্ত্রীর মুখেও শুনলেন যে কি কি ট্রেনিং গুলো দেওয়া হবে। এখানে যে ট্রেনিং গুলোর কথা বলে রয়েছে সেটা হচ্ছে পাম্পলিং, LED বাল্ব মেকিং, ড্রোন অপারেশন অ্যান্ড রিপেয়ার, টেলারিং অ্যান্ড ওয়েভিং, অ্যান্ড এছাড়া লোন একটার ব্যবস্থা থাকবে, যে লোন 1 থেকে 5 লাখ পর্যন্ত সীমার মধ্যে একটা লোন কিন্তু প্রদান করা হবে, এবং সেই লোন কালেকশনের করার জন্য পাড়ায় পাড়ায় কিন্তু একটা লোন কালেকশনের ক্যাম্প করা হবে, সে লোন দেওয়ার পর, ব্যবসা শুরু করার পর। ঠিক আছে, তো ট্রেনিং এর থ্রু দিয়ে অর্থনৈতিক সুবিধা পাওয়ার মাধ্যমে ভারতবর্ষের গ্রামীণ মহিলারা নিজের স্বনির্ভর হবেন, নিজের আত্মনির্ভরতা বাড়াবেন, এবং মাইক্রো যে এন্টারপ্রাইজেস রয়েছে সেই মাইক্রো এন্টারপ্রাইজেস তৈরি করে বছরে 1 লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। এটাই হচ্ছে লাখপতি দিদি। এর পরের পয়েন্ট যেটা আসছে, যে লাখপতি দিদি যে প্রজেক্টটা রয়েছে, প্রকল্পটা রয়েছে, এখানে কারা আবেদন করতে পারবে? আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে এবং রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে, যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং স্বসহায়ক দলের সদস্য হতে হবে। ঠিক আছে, স্বসহায়ক দলের সদস্য না হলে কিন্তু লাখপতি দিদির যে প্রকল্প সেই প্রকল্পে অংশগ্রহণ করা যাবে না। আয়ের ঊর্ধ্বসীমা হতে হবে 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকার বেশি যদি আয়ের ঊর্ধ্বসীমা থাকে তাহলে কিন্তু তিনি আবেদনযোগ্য নন। পরিবারের কোনো সরকারি কর্মী থাকলে আবেদনযোগ্য নয়। পরিবারে যদি কোনো সরকারি কর্মী থাকেন তাহলে তিনি কিন্তু আবেদন করতে পারবেন না। এই ক্রাইটেরিয়াগুলো থাকলেই কিন্তু একজন মহিলা, স্বসহায়ক দলের মহিলা, গ্রামীণ মহিলা, তিনি কিন্তু লাখপতি দিদির জন্য আবেদনযোগ্য। এবার প্রশ্ন হচ্ছে, লাখপতি দিদির জন্য কি কি ডকুমেন্ট লাগবে? প্রথম লাগছে এটা স্থায়ী বাসিন্দা শংসাপত্র, মানে ডোমিসিয়াল সার্টিফিকেট, আধার কার্ড, রেশন কার্ড, আয়ের শংসাপত্র, ব্যাংক ডিটেলস। খুব মিনিমাম একটা ডকুমেন্টেশন, এখানে বিশাল কিছু ডকুমেন্টেশনের ব্যাপার কিন্তু নেই। এই সামান্য কিছু ডকুমেন্টেশন থাকলেই সে কিন্তু এই লাখপতি দিদি যে প্রকল্প সেই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে পারে। এবার কথা হচ্ছে, সবই তো বোঝা গেল কারা করতে পারবে, স্বসহায়ক দলের মহিলারা, গ্রামের স্বসহায়ক দলের মহিলারা, এবং কি কি ডকুমেন্ট লাগবে তাও আমরা বুঝে নিলাম।
প্রজেক্টটা কি তাও মোটামুটি জানা গেছে। ট্রেনিং এর মাধ্যমে একটা ছোট এন্টারপ্রাইজ খোলার পরে সেখান থেকে বছরে 1 লাখ টাকা অবধি ইনকামে পৌঁছে দেওয়াটাই এই প্রজেক্টের লক্ষ্য, এটা আমরা শুনেছি। এবার হচ্ছে কিভাবে আবেদন প্রক্রিয়াটা করা হবে। দেখুন, কিভাবে আবেদন করা হবে দেখে নিতে হবে প্রথমে যে তুমি আবেদন যোগ্য কিনা। মানে যে ক্রাইটেরিয়া গুলোর কথা বলা হয়েছে, 3 লাখের নিচে ইনকাম, স্বসহায়ক দলের কর্মী, মহিলা হতে হবে, এই যে পয়েন্টগুলো বলা হয়েছে সেই পয়েন্টগুলো তুমি যথাযথ কিনা তোমার জন্য। দ্বিতীয় হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্রগুলো সব রেডি করে নিতে হবে। কি কি কাগজপত্র ডকুমেন্ট যা বলা রয়েছে সেগুলো সব রেডি করতে হবে। আর যদি স্বসহায়ক দলের কর্মী না হয়ে থাকো এখনো, তাহলে কিন্তু ইমিডিয়েট স্বসহায়ক দলের সদস্য হতে হবে। স্বসহায়ক দল তৈরি অল টাইম এনি টাইম করা যায়। একটু গ্রুপ তৈরি করে ওটা কিন্তু ব্যাংকের সাথে যোগাযোগ করে ওই স্বসহায়ক দলের কর্মী হয়ে ওঠাতে এমন কিছু ব্যাপার না। স্বসহায়ক দলের কর্মী কিন্তু ইমিডিয়েট হয়ে নিতে হবে নিজেকে। আর ফর্মটা পাওয়া যাবে নিকটবর্তী অঙ্গনওয়াড়ি সেন্টারে। যে অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে সেখানে কিন্তু আবেদনপত্র পাওয়া যাবে। সঠিকভাবে ফর্মটা ফিল আপ করে নিতে হবে, সমস্ত কাগজপত্র সহ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে ফর্মটি জমা করতে হবে। যে অথরিটি কাছে জমা হবে ফর্মটা, সেটা কিন্তু অঙ্গনওয়াড়ির থ্রু দিয়েই জমা হবে। ঠিক আছে, তাই অঙ্গনওয়াড়িতে যোগাযোগ করুন, ওখান থেকে ফর্ম কালেকশন করুন, ফর্ম ঠিকঠাক ফিল আপ করুন, অঙ্গনওয়াড়ির মাধ্যমে ফর্মটা জমা দিয়ে দিন। আবেদনপত্রটি জমা দেওয়ার পর কিন্তু ভেরিফিকেশন হবে। যে পয়েন্টগুলো বলা হয়েছে, যে কোয়ালিফাইং যে পয়েন্ট, সেই পয়েন্টগুলো অ্যাচিভ করতে পারছেন কিনা আপনি, সেটা দেখার পরে কিন্তু ভেরিফিকেশন হওয়ার পর সেটা বোঝা যাবে। এবং ভেরিফিকেশন হওয়ার পরে আবেদন মঞ্জুর হলে চিঠি, মেল অথবা মোবাইল SMS এর মাধ্যমে সিলেক্টেড ব্যাপারটা জানিয়ে দেওয়া হবে, কনফার্মেশনের একটা ইনফরমেশন দেওয়া হবে। এর বাইরে কিচ্ছু নেই। কিন্তু কথা হচ্ছে গিয়ে সবে শুরু হয়েছে রাজস্থানে, ঠিক আছে, এই 23 সালে শুরু হয়েছে। আস্তে আস্তে সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা কিন্তু কেন্দ্র সরকার করছেন, যাতে প্রজেক্টটাতে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের সমস্ত গ্রামীণ স্বসহায়ক মহিলারা অংশগ্রহণ করতে পারেন। এবার কোশ্চেন হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল সেই জায়গাটাতে কবে যাবে। তো আমরা ওয়েট করব প্রজেক্টটা আসুক এবং আমরা সবাই এখানে অংশগ্রহণ করি এবং সমস্ত মহিলারা স্বাবলম্বী হন, মহিলাদের ক্ষমতায়ন ঘটুক এবং আপনার ওই আত্মনির্ভরতা বাড়ুক। ছোট ক্ষুদ্র যে এন্টারপ্রাইজ আছে তার মাধ্যমে প্রত্যেকটি মহিলা, প্রত্যেক পরিবারের প্রত্যেকটি মহিলা লাখপতি হয়ে উঠুক। এই কামনা করে আজকের ভিডিও আমি শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।